ঘোষণা করলেন। আল্লাহর সাহাবাদের যখন ডাকতো, সাহাবারা সবাই রাসূলুল্লাহ ডাকে সাড়া দিয়ে, রাসূলুল্লাহ ডাকে সাড়া দিয়ে সবাই আল্লাহ নবীর কাছে হাজির হয়ে যায়। আল্লাহ নবীকে এমন মহব্বত করতে, আল্লাহ নবীকে এমন প্যার করতে, আল্লাহ নবীকে এমন ভালোবাসতে, নিজের জানের থেকে, মালের থেকে, সম্পদের থেকে, বিবির থেকে, আওলাদের থেকে, নিজের ব্যবসা বাণিজ্য থেকে সব চাইতে কাকে বেশি মহব্বত করতে জোরে বলে? কাকে বলে? রাসূলুল্লাহকে। তাই তো আবার আল্লাহ পাক জানিয়েছে, রাসূল যখন ডাক দেবে ঘরে থাকবে না, কোরআনে যখন বলা হবে ঘরে থাকবে না, নবী কি সাওয়াল জব হোগা চলো সারাত মে চলো। রাসূলুল্লাহ যেমন করে দেখিয়েছে, আল্লাহ নবী যেমন ভাবে বলেছে, তেমন ভাবে শান্তিপ্রিয় আন্দোলন করতে হবে কি হবে না? আন্দোলনটা হবে সুন্নাত মোতাবেক, চাওয়াটা হবে সুন্নাত মোতাবেক, বলাটা হবে সুন্নাত মোতাবেক। তাহলে আল্লাহ নবী যখন ডাক দিয়েছে, সাহাবারা সবাই রাসূলের ডাকে বেরিয়ে আসছে। কিসের যুদ্ধ? মুতার যুদ্ধ। যুদ্ধের নাম কি বলে? মুতার যুদ্ধ। যে যুদ্ধ নবী ডাক দিয়ে রাসূলুল্লাহ একটা সাহাবী হযরত মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, কাব বিন মালিক, নাম কি? কাব বিন, সকলে বলে কাব বিন মালিক। কি নাম? কাব বিন মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু। তিনি বর্ণনা করছেন তার জীবনে রাসূলুল্লাহর সাথে ঘটে যায় একটা ছোট ছোট কাহিনী। তার ছেলে আব্দুল্লাহকে সাথে করে বসিয়ে রেখেছে। আব্দুল্লাহকে নিয়ে হাতটা ধরে বলছে, বাবা আব্দুল্লাহ, রাসূলুল্লাহর সাথে ঘটে গেছে আমার একটা জীবনে ঘটনা, বাবা তুমি শুনবে। আল্লাহর সাহাবী হযরত কাব বিন মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, রাসূলুল্লাহ জালিল কদর সাহাবী, রাসূলুল্লাহ সব চাইতে বয়স্ক সাহাবীদের মধ্যে তিনি একজন সাহাবী। বাবা নবী পাক কাব বিন মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু নিজের আওলাদকে, নিজের বুনিয়াদকে নিয়ে তিনি বলতে লাগলেন, বাবা হে আমার বাবা, তোমারও আল্লাহ নবীর সাথে ঘটে যাওয়া জীবনে একটা ঘটনা কি বাবা তুমি শুনবে। রাসূলুল্লাহ জালিল কদর সাহাবী কাব বিন মালিক যখন বলতে লাগলো, ও বাবা আব্দুল্লাহ শুনো বাবা, আল্লাহ নবী ডাক দিল, রাসূলুল্লাহ মুতার যুদ্ধে ডাক দিল, সাহাবা সকলে বেরিয়ে গেল। ও সাহাবীরা, আল্লাহ নবী সাহাবীরা বেরিয়ে গেলেন, ইসলামী সৈনিকরা বেরিয়ে গেল। আমি মনে মনে ভাবলাম, আল্লাহ নবী তো ডাক দিয়েছে, কালকে আর যুদ্ধে শরীক হয়ে যাব, আমাকে কেমন একটা জানানো শশা আমাকে ধরে নিল। আমার নবী বাগে কালকে দিনটাও চলে গেল। আমি কাব বিন মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহ নবীর সাথে যাওয়া হলো না, আমি আল্লাহ নবীর সাথে যেতে পারলাম না। দুটো দিন কেটে গেল, যুদ্ধ হয়ে গেল। আল্লাহ নবী মসজিদে নববী শরীফে ফিরে আসলো। রাসূলুল্লাহ মসজিদে নববীতে ফিরে আসলেন। কাব বিন মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনিও রয়ে গেলেন। রাসূলুল্লাহর সাথে যাওয়া হলো না। ডাক দিয়েছে কে বলো? রাসূল ডাক দিয়েছে। আল্লাহ ডাক, শরীয়তের ডাক, কোরআনের ডাক, হাদিসের ডাক, মসজিদের ডাক। তখন ঘরে থাকলে চলবে? এ হাজিরা বলো, ঘরে থাকলে চলবে না। কোরআনকে জব মামলা হোগা, রাসূলের যখন মামলা হবে তখন আমাদের বেরোতেই হবে। কিন্তু কাব বিন মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বেরোতে পারলেন না। তানাকে একটা অলসতা ধরে নিল, তিনি আর বেরোতে পারলেন না। রাসূলের সাথে আর যুদ্ধে যেতে পারলেন না। তবে ভাইজান তিনি যখন দেখছে তার সাথে আরো সংখ্যক সাহাবীরা রয়ে গেছে, সমীক্ষা করে যখন দেখছেন, তিনি দেখছেন 80 জন মানুষ হয়ে গেছে। 80 জন করে কম বেশি সবাই মুনাফিক, তারা মুসলমান না। মুনাফিক মুসলমান হয় না, মুনাফিক রয়ে গেছে। কাব বিন মালিক চিন্তা করছে, আমি
আমি কাদের সাথে থেকে গেলাম আল্লাহ, কি পরিস্থিতি তৈরি হয়ে গেল। রাসূলুল্লাহ মসজিদে নববী শরীফে বসে আছে, সমস্ত সাহাবীরা দেখা করছে, 80টা মুনাফিক তারাও হাজির হয়ে গেছে। তারা যে এক একটা ওজোর দেখাচ্ছে, এক একটা বাহানা দেখাচ্ছে। ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, এমন ওজোর দেখাচ্ছে ভাবছে রাসূল কিছু জানে না। মুনাফিকদের ব্যাপারে আমার আল্লাহ তো আগে ঘোষণা করে দিয়েছে, রাসূলকে জানিয়ে দেওয়া হয়েছে। তবে ভাইজান, কাব বিন মালিক যখন রাসূলুল্লাহর কাছে গিয়েছে নম্রতা ভদ্রতার সাথে, আল্লাহ নবী বলছে কাব বিন মালিক, বাবা তুমিও আসলে না, তুমিও ওদের মতো হয়ে গেলে, তুমিও আসলে না। কাব বিন মালিক বলছে রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, আমি যদি আপনাকে মিথ্যা কথা বলি আমার আল্লাহ নারাজ হয়ে যাবে। আমি কাব বিন মালিক যেতে চেয়েছিলাম কিন্তু আমি যেতে পারি না। আমার ছিল, আমি ছিলাম বাড়িতে কিন্তু আমার মনটা ছিল আপনার সাথে জড়িয়ে গেল। সুবহানাল্লাহ। আল্লাহ নবী বললেন কাব বিন মালিক তুমি বাড়ি চলে যাও, আমার আল্লাহ যখন হুকুম হবে, আল্লাহ যদি তোমাকে মাফ করে দেয় আমি তোমাকে মাফ করে দেবো। জড়িয়ে গেল। সুবহানাল্লাহ। হযরত কাব বিন মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূলের দরবার থেকে যখন বাইরে বেরিয়ে আসলো, তারাকে মুনাফিকরা বলল, হে কাব বিন মালিক তুমি বড় বোকা, বড় বোকা। আমরা সকলে মিলে রাসূলকে মিথ্যা কথা বললাম, আল্লাহ নবী বুঝতে পারল না। নাউযুবিল্লাহ। তবে তুমি সত্য কথা বলে দিলে, তুমি কি জানো আল্লাহ নবীর কাছে সত্য কথা কেন বললে? কাব বিন মালিক বড় চিন্তিত হয়ে গেল, আমি যদি মিথ্যা কথা বললাম আমি রাসূলুল্লাহর কাছে ভালো হয়ে যেতাম, আল্লাহ পাক আল্লাহ নবীকে জানিয়ে দিত দিত নাই, দিত দিত নাই বলে। এ ভাই, আমার যদি মিথ্যা কথা বলি আমার আল্লাহ জানবে কি জানবে না? জানবে কি জানবে না? মিথ্যা কথা সাময়িক শান্তি দেয় কিন্তু পরে কিন্তু সমস্যার কারণ হয়। কাব বিন মালিক তিনি চিন্তা করলেন, না আমি সত্য কথা বলেছি, ঠিকই বলেছি। তার সাথে আরো দুজন ছিলেন, সাহাবী ছিলেন, তারাও সত্য কথা বলেছে। যখন তিনি শুনলেন তারা জানটা ভালো লাগলো। আল্লাহ নবী কাব বিন মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, আল্লাহ নবী জালিল কত সাহাবী রাসূলুল্লাহর কাছে যখন আসলো, আল্লাহ নবীকে সালাম দিল, আল্লাহ নবী সালামের জবাব খাওয়া দিল না, আল্লাহ নবী সালামের জবাব দেয় না। আল্লাহ নবী ঠোঁট মোবারকের দিকে তাকিয়ে থাকে, আল্লাহ নবী জিজ্ঞাসা করে, ও কাব বিন মালিক, তকবীর নারে তাকবীর, নারে তাকবীর, ভাইজানের নারে তাকবীর, নারে তাকবীর। আমার সময় দিয়েছে 9টা 10 পর্যন্ত, ইনশাআল্লাহ ততক্ষণে আমি থাকবো, 1 মিনিট বেশি থাকবো না। 9টা 10 পর্যন্ত আর 10টা 10 পর্যন্ত, এখন 10 মিনিট টাইম আছে। ভাইজান এসেছে মাশাআল্লাহ। তাহলে রাসূলুল্লাহ সাহাবী কাব বিন মালিক রাসূলুল্লাহকে সালাম দেয়, আল্লাহ নবী সালামের জবাব দেয় না। আল্লাহ নবীর চেহারা মুবারকের দিকে তাকিয়ে থাকে, মনে হয় রাসূলুল্লাহ সালাম জানাবে, ঠোঁটের দিকে তাকিয়ে আছে, আল্লাহ নবী ঠোঁট খাড়া করেন না। কাব বিন মালিক রাদিয়াল্লাহু তাআলা তিনি বলছেন, যখন নামাজ আদায় করছি রাসূল আমার দিকে তাকিয়ে থাকে, সালাম যখন ফিরিয়ে ফেলি রাসূল আর তাকায় না, রাসূলুল্লাহ আর তাকায় না। আবার মসজিদ থেকে যখন বাজারে যায় মুসলমানদের সালাম দিয়ে মুসলমানরা সালামের জবাব দেয় না, বাজারে যায় সালাম দিয়ে তো জবাব দেয় না, মনটা বড় খারাপ লাগে, মনে হয় আমার জন্য পৃথিবীটা সংকীর্ণ হয়ে গেছে। ভাইজান, যখন গ্রামে কাউকে এক ঘরে করে দেওয়া হয় তার কষ্টটা সে জানে, জানে কি জানে না বলে সবাই রয়েছে, কথা কেউ বলছে না। তবে এক ঘর করা